সব বিন্দাস হাওয়া খেতে খেতে যাচ্ছে, কারণ আমার রুমের যা জলের অবস্থা। আজকে আমার ডিনারে আছে থেকে বড় ফেমাস দাদা। নমস্কার, কেমন আছেন? সৌদি কালকে রাত্রেবেলা আমাকে কত ফল দিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা, ফাইনালি আজকে সৌদির গ্রামের বাড়ি থেকে আমি ব্যাক করব রিয়াদ আমার রুমে। জামা প্যান্টারে গুছিয়ে নিয়েছি, চলো এবার লাগেজে রাখবো। তার আগে দেখায় আমি রুমে থেকে কি এনেছিলাম। এই দেখো, চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, এখানে একটু বাসমতি চালও আছে। কেন এনেছিলাম বলছি, তার আগে দেখা, এই দেখো সৌদি কালকে রাত্রেবেলা আমাকে কত ফল দিয়েছে। তো এইগুলো এখন আমি লাগেজের ভিতরে করে রাখবো। চাল, ডাল, আলু, পেঁয়াজ আরে ইমার্জেন্সির জন্য আনা। ধরো কোনো সময় রাত ভিতে আমি ডিউটি থেকে ফিরলাম, সৌদি হয়তো আমাকে খাবার দিল না, মানে ডিনার দিল না, তখন কি করব? আমি রুমে এসে চাল, ডাল, আলু ভালো করে ফুটিয়ে নিয়ে, তেল আছে, তেল দিয়ে, নুনও এনেছি, নুন দিয়ে খেয়ে নিতাম। তাহলে কি বলতো, নিজের আর অসুবিধাটা হতো না। ইমার্জেন্সির জন্য এগুলো মাঝে মাঝে রাখা খুবই দরকার। আর আমি যখনই রিয়াদ থেকে আসি, অল্প করে হলেও আমি নিয়ে আসি। তো এইবারে আর দরকার পড়েনি, কারণ সৌদি আমাকে সকাল থেকে রাত অবধি পুরো খাবার ব্যবস্থা করে দিয়েছে। সেই কারণে এইগুলো আবার নিয়ে রুমে চলে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি আমি গুছিয়ে নিই। সো বন্ধুরা, সৌদি ফোন করে বললো যে তোমার লাগেজ, প্লাস্টিক আরে যা কিছু আছে সব গাড়িতে রাখো, তারপরে হচ্ছে আমাদের বাড়ির লাগেজগুলো রাখবে। তো চলো আগে আমারগুলো রেখে দিই, দিয়ে তারপর বাড়িগুলো রেখে নিয়ে বেরিয়ে যাব। সো বন্ধুরা, সব লাগেজ আরে গুছিয়ে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ গাড়িটা এখন মালবোয়া গাড়ি হয়ে গেছে। তো কিছু করার নেই, আমাকে শুধু আনে মালবোয়া গাড়ির জন্যই। যাই হোক, চলো মজা করলাম। এখন আমি বেরিয়ে পড়েছি, বাইরে দাঁড়িয়ে আছি সৌদির জন্য। দেখতেই পাচ্ছ এই জায়গাটাকে খুব মিস করব। একদম ফাঁকা, কি সুন্দর শান্ত নিরিবিলি জায়গা ছিল। 4-5 দিন একদম মাইন্ড ফ্রেশ ছিল। তো আবার সেই রিয়াদে চলে যাওয়া মানে সেই গাড়ির পি পু, জ্যাম জট, অনেক কিছু সহ্য করতে হবে। হয়তো আবার 6 মাস 1 বছর পরে আসতে পারি। তো যখন আসবো আবার তখন আসবো ওখানে। তো চলো এখন বেরিয়ে যাই। তো বন্ধুরা, চলে এলাম পেট্রোল পাম্পে ফুল ট্যাঙ্কি করতে। তো চলো ফুল ট্যাঙ্কি আগে করে নেবো, তারপরে সুপার মার্কেট থেকে চিপসারে নিয়ে আর সোজা রিয়াদের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। চিপসারে সব নেওয়া হয়ে গেছে, চলো গাড়িতে রেখে এবার বেরিয়ে পড়ি। আসার সময় তো এই চিপসের প্যাকেটটা নিয়েছিলাম, ডরিটোস সুইট চিলি পেপার। তো আজকে নিয়েছি আমি এই ডরিটোসেরই, তবে এটা হচ্ছে নাচো চিজ। তো এটা হচ্ছে চিজ আর এটা হচ্ছে সুইট চিলি পেপার। তবে এটা হাফ রয়ে গিয়েছিল, আমি লাগেজে রেখে ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম এইটাই আজকে আমি খেয়ে খেতে চলে যাব, আর এই প্যাকেটটা থাক, রুমে গিয়ে যখন ইচ্ছা খাবো কোনে। আর এই একটা মসে নিয়েছি, আর এখানে দুটো চকলেট আছে ডার্ক, আর বাদ বাকি তো জলের বোতল আরে নিয়েছি। তো চলো এখন এইটা খেতে খেতে 350 কিলোমিটার যাই। এই রাস্তাটা কি দারুণ লাগছে দেখো, তোমাদেরকে কি বলবো। মরুভূমি দেখো, এত সুন্দর লাগছে, মানে নিজের চোখে দেখছি তো জাস্ট ওয়াও। এই হচ্ছে আল কাসিম থেকে যাওয়ার সময় প্রথম চেকপোস্ট পড়লো। সো বন্ধুরা, মরুভূমির রাজা দেখবে, চলো তোমাদেরকে মরুভূমির রাজাকে দেখাই। এই দেখো, গাড়িটার ভিতরে প্রায় 5-6টা উট আছে। তো দেখতেই পাচ্ছ সব বিন্দাস হাওয়া খেতে খেতে যাচ্ছে। তো হঠাৎ দেখলাম রেগিস্তানের উপর দিক থেকে যাচ্ছি, তো রেগিস্তানের রাজা, মরুভূমির রাজাকেই দেখতে পেলাম। সেই কারণে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দেখো, দেখতেই পাচ্ছ দু সাইডে শুধু মরুভূমি আর মরুভূমি। বন্ধুরা, যেহেতু আমি এখন ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি, আর প্রতিটা গাড়ি এখন দৌড়াচ্ছে মিনিমাম 140 থেকে 150 স্পিডে। তো আমারও গাড়ি যাচ্ছে 140-এর উপরে, এই কাছাকাছি। তো আমি এখন কি করব বলো তো, এইখানে এইটা চেপে দেব, দিয়ে আমি কিলোমিটারটা সেট করে দেব। দিলে কি হবে বলো তো, তাহলে আমার আর অ্যাক্সিলেটারে পা দিতে হবে না। যেরকম এখন 125 আছে, এইবার দেখো আমি রেসটাকে বাড়াচ্ছি, এই যে বাড়াচ্ছি দেখো, বাড়াতে ওখানেও বাড়ছে দেখো, 129, 30, 31, 32, 33, 34, 35, এইরকমভাবে আমি এখন বাড়িয়ে এই যে এইটাকে টিপছি, বেড়ে যাচ্ছে। তো আমি 145-এ সেট করে দিলাম। তো চলো এবার আমি 145-এ যাব। ফাইনালি এবার রিয়াদে প্রবেশ করব, মানে সামনে যে চেকপোস্টটা আছে এটা পার করা মানেই রিয়াদ আমি পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রিয়াদের বর্ডার। তো চেকপোস্ট পার করা মানেই হচ্ছে রিয়াদে ঢুকে পড়ব। এই যে উঁচু উঁচু বিল্ডিং দেখেই বোঝা যাচ্ছে যে রিয়াদে অলরেডি পৌঁছে গেছি। তো চলো, আমি তো রুমের কাছাকাছি চলে এসেছি, আর 7-8 মিনিট লাগবে রুমে ঢুকতে। সো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম আমার রুমে। চলো এবার লাগেজগুলো ভিতরে রেখে দিই, দিয়ে এবার স্নান টান করতে হবে। প্রায় 2টোর মতন বেজে গেছে, সকাল সকাল বেরিয়েছিলাম বলে 2টোর মধ্যে পৌঁছে গেলাম। রুমে এসে সবে লাগেজগুলো রেখেছি, গাড়ি ক্লিন করার লোক এসে গেছে। তো প্রথমে সৌদির গাড়িটা ক্লিন করছে, আর আমার গাড়ি এখানে নেই, দেখতেই পাচ্ছ, কারণ মালিক নিয়ে গেছে লাঞ্চ আনতে। তো এবার আমি স্নানটা করে নিই। এই সময় ওই যে সামনের ফ্রিজ থেকে আমি
জল নিয়ে আসি এক বালতি, কারণ আমার রুমের যা জলের অবস্থা, গরম আগুন হয়ে আছে, স্নানই করা যাবে না। সেই কারণেই এই যে সামনে ফ্রিজারটা আছে এইখান থেকেই জলটা নিব। এখানে একদম বরফের মতন জল বেরোবে। গত 5 দিন পরে আজকে আমি রুমে লাঞ্চ করব, তো স্নান সেরে আমি বেরিয়েছি আর ছোটারান আমাকে খাবারটা দিয়ে গেল, তোমাদেরকে দেখাই। এখানে আছে তাহিনি সস, এখানে একটা হট সস, চামচ, আর এইটার মধ্যে কি আছে তোমাদেরকে দেখাই। বাবা কি গরম! এই দেখো ভাত, আর এটা মনে হচ্ছে চিকেন তন্দুরি নাকি শিক কাবাব, ঠিক বুঝতে পারলাম না, তবে চিকেন আছে, চিকেন ভাত আর এই 2 রকম সস যাই আছে। চলো, খিদে পেয়েছে খুব জোরে, কারণ 3:39 বাজে, সেই 8টার সময় আলকাসিম থেকে বেরিয়েছিলাম। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আর সহ্য হচ্ছে না, পেটের ভিতরে মনে হচ্ছে যেন ইঁদুর দৌড়াচ্ছে। বিকালের পর থেকে আর ডিউটি আসেনি, তো এখন প্রায় 9:30 মতন বাজে, আর শরীরটাও টানছে না, বুঝতেই পারছো। আলকাসিম থেকে রিয়াদ অব্দি এসছি, কিছু বানাইনি, এখন যাব আমি রেস্টুরেন্টে। অনেকদিন হয়ে গেছে পরোটাটাও খাওয়া হয়নি, তো ভাবছি চলো রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে আসি, নিয়ে এসে রুমে বসে খেয়ে নেব। সুন্দরীকে এখানে পার্কিং করে দিয়েছি, চলো হেঁটে হেঁটে যেতে হবে। আগে রেস্টুরেন্টটা আছে, ওটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সব ছুটি কাটিয়ে রিয়াদে ফিরেছে, সেই কারণে দেখো রাস্তাঘাট কি জ্যাম হচ্ছে। ঈদের সময় ছুটিতে গিয়েছিল, ছুটি কাটিয়ে সব রিয়াদে ফিরে পড়েছে। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে আসলাম, এই হচ্ছে সিরাজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এইখান থেকে আজকে আমি খাবারটা নেব। একটা চানা মশলা, 2 পিস পরোটা, একটা চানা মশলা, 2 পিস পরোটা। এটা হচ্ছে আমাদের ফেমাস বাংলাদেশি দাদা। আর একজন আসছে, আর একটা হচ্ছে থেকে বড় ফেমাস দাদা। নমস্কার, কেমন আছে? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো বলো? আলহামদুলিল্লাহ ভালো কাটলো আর কি। আমাদের তো জীবনে কাজ করে করে কাটলো, কাজ করে করে কাটলো। আমিও ছিলাম না তো। তো বন্ধুরা আমার হচ্ছে এই রাতের ডিনার রেডি হয়ে গেছে, চলো নিয়ে এবার রুমে চলে যাই। ওকে দাদা, আসছি তাহলে। ওকে চলো, ঠিক আছে, আসছি। হ্যাঁ, খাবার তো নিয়ে নিয়েছি, রুমে গিয়ে খাবো দাবো, ফ্রেশ হবো আর শুয়ে পড়বো। খুব ঘুমও লাগছে এবারে। খাবার নিয়ে চলে আসলাম আমার রুমে, এবারে আমি সুন্দরীকে পার্কিং করে ব্যাস খেতে বসে যাব। এই হচ্ছে 2 পিস পরোটা, আর চানা মশলাটা দেখো উপরে কিরম তেল ভাসছে। আজকে আমার ডিনারে আছে পরোটা, চানা মশলা, তরমুজ, আর এই হচ্ছে রেস্টুরেন্ট থেকে দেওয়া স্যালাড। তো চলো তাড়াতাড়ি ডিনারটা করে নিই। ডিনার করার পরেই ফ্রেশ হব, হয়েই কালকে সকালবেলা দেখা হবে। এই দোকানের পরোটাটা কিন্তু আমার হেভি লাগে, রিয়েলি বলছি। তবে চানা মশলাটাও খারাপ করে না, কারণ প্রায় সময়ই আমি খাই। অনেকদিন পরে পরোটা খাচ্ছি, সেই কারণে মনে হচ্ছে যেন কি ভালোই লাগছে। ডিনার কমপ্লিট করে রাস্তায় বেরিয়েছি, এই মাথা থেকে আর ওই মাথা অবধি 1 থেকে 2 পাক একটু হাঁটবো, কারণ পরোটা খেয়েছি তো, একটু হাঁটলে তাহলে পেটটাও হালকা হয়ে যাবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমাকে সাবস্ক্রাইব করে রেখো আরো সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। টাটা।